নমস্কার বন্ধুরা, আলোকপাত চ্যানেলের আরও একটি আকর্ষক এপিসোডে আপনাদের স্বাগত। আমাদের আজকের আলোকপাতের বিষয় বিখ্যাত গজকচ্ছপের কাহিনী। কাহিনীটি পাওয়া যাবে রামায়ণের উত্তরকাণ্ডে এবং মহাভারতের আদি পর্বে। আজ থেকে বহু যুগ আগে সন্তাপন নামে এক রাজা ছিলেন। তার ছিল দুই পুত্র, বিভাবসু ও সুপ্রসাদ। পিতার সমস্ত ধন সম্পদ জ্যেষ্ঠ পুত্র বিভাবসুই দেখাশোনা করতেন। এক সময় সন্তাপন পরলোক গমন করলেন। কিছুদিন পর ছোট ভাই সুপ্রসাদ দাদার কাছে পিতার সম্পত্তির ভাগ চাইলেন। বিভাবসু বললেন, মৃত্যুর পূর্বে পিতা সম্পত্তি ভাগ করে দিয়ে যাননি, তাই ধন সম্পদ যেমন আছে তেমনি থাক। অনেক বলেও যখন দাদাকে রাজি করানো গেল না, তখন সুপ্রসাদ মহর্ষি বশিষ্ঠের কাছে গিয়ে এই সমস্যার সমাধান চাইলেন। সব শুনে বশিষ্ঠ বললেন, তোমার দাদা এতদিন সমস্ত সম্পদ রক্ষা করে এসেছেন, তাই আমার বিচার মতে 5 ভাগের 3 ভাগ বিভাবসুর এবং 2 ভাগ তোমার হওয়া উচিত। এই বিচার যদি তোমরা না মানো, তবে আমার অভিশাপে তোমরা কেউই বাপের সম্পত্তি ভোগ করতে পারবে না। সুপ্রসাদ এতে সম্মত হয়ে দাদার কাছে গিয়ে সম্পত্তির 2 ভাগ দাবি করল। নিজেদের মধ্যে কোনো রকম আলোচনা না করেই বশিষ্ঠের কাছে বিচার চাইতে যাওয়ায় বিভাবসু অত্যন্ত অপমানিত বোধ করলেন। ক্রুদ্ধ হয়ে তিনি ভাইকে বুনো হাতি হয়ে যাওয়ার অভিশাপ দিলেন। নিজের প্রাপ্য না পেয়ে এবং অন্যায়ভাবে অভিশপ্ত হয়ে কনিষ্ঠ ভাই সুপ্রসাদও বড় ভাইকে কচ্ছপ হয়ে যাওয়ার অভিশাপ দিলেন। পরস্পরের অভিশাপে ছোট ভাই হাতি হয়ে বনে এবং বড় ভাই কচ্ছপ হয়ে এক সরোবরে আশ্রয় নিলেন। অনেকদিন পর এক গ্রীষ্মের দুপুরে তৃষ্ণার্ত হাতি ওই সরোবরে জল পান করতে গেল। হস্তিরূপ সুপ্রসাদকে দেখে বিভাবসু রেগে গিয়ে তাকে কামড়ে ধরে জলের ভিতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। হাতিও কচ্ছপকে শুঁড়ে জড়িয়ে প্রাণপণে বনের দিকে টানতে লাগলো। এভাবে দুজনের টানাটানিতে 1 বছর পার হয়ে গেল। এই সময় গরুড় অমৃত আনতে স্বর্গে যাচ্ছিলেন। পথে খিদে পাওয়ায় পিতার নির্দেশে 2 নখে এই হাতি ও কচ্ছপকে তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেললেন। এই কারণেই বলা হয়, সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদের ফল কোনোদিন ভালো হয় না। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এরকম আকর্ষণীয় কাহিনী আলোকপাত চ্যানেলে উপস্থাপন করি। ভালো থাকবেন।